হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর, প্রায় বিগত 7 থেকে 8 মাস পরে আমি আবার তোমাদের সঙ্গে ব্লগে আসছি। কিছু কারণ ছিল, তার জন্য আমি ব্লগ করতে পারিনি বা ব্লগে আসতে পারিনি। সেই কারণগুলো তোমাদের সঙ্গে পরে এই ব্লগে শেয়ার করবো। বাট আজকে আমি এক জায়গায় যাচ্ছি এবং আমি একটা নতুন জিনিসের সঙ্গে যুক্ত হয়েছি, সেটাও তোমাদের সঙ্গে আজকে ব্লগে দেখাবো। সেটা কি? তো গাইজ, আজকে আমি এক জায়গায় যাচ্ছি, যে জায়গাটা তোমাদের সবার খুবই পরিচিত এবং খুবই পছন্দের জায়গা, এবং সেখানে অনেক কিছু দেখার আছে, এবং সেখানে আজকে সারাদিন কি কি করব, তাই সেই নিয়েই আজকে তোমাদের সামনে আসা, তোমাদের সঙ্গে ব্লগটা করা। তো গাইজ চলো, যাবো বাইক নিয়ে, এবং আমার সঙ্গে আমার একটা ভাইও যাবে। তো চলো গাইজ, তোমাদের সঙ্গে আমার মোটো ব্লগ সেটে দেখা হচ্ছে, এবং কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি, সারাদিনটা কীভাবে এনজয় করছি, সবটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করছি। তো চলো গাইজ, যাওয়া যাক। তো গাইজ রেডি হয়ে গেছি, ড্রেস ফ্রেস করে নিয়েছি, ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, বৃষ্টি দাঁড়িয়ে আছে। তো চলো। তো গাইজ বেরিয়ে পড়েছি, গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়েছি। এই যে বলছিলাম ভাই যাবে সাথে, পিছনে ভাই বসে আছে, ভাই হাই করে দাও। হ্যাঁ, তো ভাই আমরা এখন যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি সেটা তো দেখা যাবে পরে, তোমাদের জন্য এটা সাসপেন্স। চলো যাওয়া। প্রায় 40 মিনিট মাত্র, 40 মিনিটের মধ্যে আমরা গাইজ পৌঁছে গেছি চাকদাতে। এখন আপাতত চাকদাতে আছি, চাকদা ফ্লাইওভার। কি বলবো গাইজ, অসাধারণ খাতারনাক রাস্তা বানিয়েছে, কিছু বলার নেই। এত তাড়াতাড়ি চাকদা বলতে হবে ভাবতে পারিনি। তো এবার চলো যাচ্ছি কোথায়, আবার তোমাদের সঙ্গে পুরোটাই ব্লগিং। গাইজ আমরা এসে গেছি শান্তিপুর, মাত্র এখন ঘড়ির কাটা 10টা বাজে। আমরা শান্তিপুরে ঢুকে গেছি। তো গাইজ আমরা এখন একটা হেভি সুন্দর জায়গা দাঁড়িয়েছি, মানে ব্যাপক ভিউ পয়েন্ট, খাতারনাক ভিউ পয়েন্ট যাকে বলে। সেখানে দাঁড়িয়ে আমি আর ভাই একটু ফটোশ্যুট করছি, ভিডিওগ্রাফি করছি, তারপর আবার এখান থেকে আমাদের জার্নিটা কন্টিনিউ করব। তো সো গাইজ তোমরা থাকো সাথে। এই যে ফুল সেট আপ কন্টিনিউ রেডি, এখন আমাদের ফটোশ্যুট চলছে। এই যে গাইজ আমরা ফ্লাইওভার উপর দাঁড়িয়ে আছি, এই যে তার চারিদিকের ভিউটা, নিচে সুন্দর জঙ্গল গাছ, মনে হচ্ছে সুন্দরবন এলাকার মতো জায়গায়, চারিদিকে শুধু জঙ্গল, সবুজ আর সবুজ। এই যে সুন্দর ফ্লাইওভার, রাস্তাটা দেখে মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকায় যাচ্ছি। গাইজ ফিলিংসটা খাতারনাক, অসাধারণ, মনে হচ্ছে কোনো পাহাড়ে যাচ্ছি। যখন বোর্ডে দেখছি যে দেখাচ্ছে শিলিগুড়ি, তো মন চাইছে যেন শিলিগুড়িতেই চলে যাই, কিন্তু শিলিগুড়ি যাচ্ছি না, কোথাও যাচ্ছি। এটাও একটা এক্সাইটমেন্ট, তোমাদের সঙ্গে এটাই গোপন থাকলো। দেখা হচ্ছে আবার। চলো গাইজ, বলছিলাম যে আমি এই জায়গায় যাচ্ছি আজকে, এই জায়গা এক্সপ্লোর করতে, এক জায়গায় ঘুরতে, তোমার সঙ্গে ব্লগে শেয়ার করব। তো গাইজ সেই জায়গাটা হচ্ছে কৃষ্ণনগর। সো গাইজ প্রথমে ব্লগে বলছিলাম যে আমি এক নতুন, এবং সেটা কি আজকে এখানেই সেটা মানে তোমরা দেখতে পারবে। তো গাইজ এসে গেছি কৃষ্ণনগরে, সকালবেলায় বেরিয়েছিলাম বাড়ি থেকে কৃষ্ণনগরে আসার জন্য। তো এখন স্টেশনে এসে পৌঁছেছি, আরও অনেকে আসবে, প্রচুর লোকজন আসবে, তাদের জন্য অপেক্ষা করছি এখানে। খুব খিদে পেয়েছে, কিছু খাবো দাবো, তারপর তারা আসলে তারপরে আমরা কোথায় যাই সেটাও তোমার সঙ্গে ব্লগে থাকবো, দেখাবো সব কিছু। ভাই রোদে প্রায় বেরোচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, হাই করছে, আমরা এখন খেতে যাচ্ছি। তো গাইজ থাকো ব্লগে। নতুন বাজার পালপাড়া, তো কৃষ্ণনগর, যেখানে ফটোশ্যুট করার জন্য বা ছবি তোলার জন্য আর অনেক কিছু দেখার জন্য, সামনে পুজো, তার জন্য এসেছি। তো এখন আমরা এই যে আমি আছি, সঙ্গে আরেকটা ভাই আছে চিরন্তন, পিছনে সেই ভাই। চারিদিকে শুধু ঠাকুরের এই জায়গা, সব পুরনো ঐতিহ্য, সব ঠাকুর এখানে বানায়। তাকে এই চলতে এসেছি। তো গাইজ থাকো সাথে, পুরো গ্রামটাই এর জন্য। তো আমরা এখন সবাই এখানে ফটো তুলবো, ভিডিওগ্রাফি করবো, সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। এরপরে আমরা আরেকটা ভালো জায়গায় যাবো, সেটাও তোমার সঙ্গে শেয়ার করছি। তো গাইজ থাকো ব্লগ।
কৃষ্ণনগরের বিখ্যাত পুতুলের গ্রাম, মানে এখানে সব পুতুল বানানো হয়, তার জন্য পুতুল ভর্তিতে এসেছি। তো শুনছি এসে যে নাকি বিকেল 4টার সময় খুলবে, তো দেখা যাক কী হয়। হয়তো তোমরা শুনে থেকেছো, সেই পটচিত্রের ছবি তুলতে এসেছি। তো আমি এসেছি আর আমার সঙ্গে আমার পুরী ইনস্টিটিউট আছে, তো আমি এবার ছবি তুলতে যাবো। গাইস কৃষ্ণনগর এসেছি, আর যদি অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান ভান্ডারের 100 বছর পুরনো যদি সরভাজা সরপুরা না খায় তো কি বিরিয়ানিতে সেই মিষ্টির দোকান 100 বছরের পুরনো। তো গাইজ এখান থেকে সরভাজা সরপুরা নিয়ে গেছে, দেন আমরা এখন আমাদের বাড়ির পথে, তো তার পথেও যার পথে অনেক কিছু করব। তো চলো যাই, আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরের এখানকার একটা বিখ্যাত হোটেল মাদার সাট, সবাই নাম জানাচ্ছি। তো এখন মাদার সাটে এসেছি মেয়ের ভাই খেতে, বাইরে প্রচণ্ড বৃষ্টি সবে শুরু হবে, সেই মুহূর্তে আমরা হোটেলের মধ্যে ঢুকে গেছি, এটা অনেক ভালো হয়েছে। তো এসছি কী খাবো, অনেক কনফিউশন। তো আমাদের বাঙালি সেরা খাবার মানে এখন সবথেকে ফেভারিট যেটা বিরিয়ানি, তো আমি হাঁড়িতে করে বিরিয়ানি দিয়ে দিচ্ছে 2 হাঁড়ি, ভাই বোঝা আছে আর 10 জন। এখন আমরা খাওয়ার জন্য রেডি। তো গাছ ঠিক আছে, খেয়ে দিয়ে নিই, খাওয়া দাওয়ার পর তারপরে আবার তোমার সঙ্গে ব্লগে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, সবাই রেডি। এখন ভাই বাইক চালাবে, ঘোরাটোরা কমপ্লিট, চলে আসলাম বাড়িতে। এখন এই বাড়িতে প্রবেশ করছি। তো গাইজ সারাদিনটা খুব মজা করেছিলাম, এবং কী কী করলাম সারাদিন, কোথায় কোথায় গেলাম, কী কী ফটোশ্যুট করলাম, সবই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছি। তো চলো তোমাদের সঙ্গে আবার কোনো নেক্সট ব্লগে দেখা হবে। তোমার যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো। চলো পরবর্তীকালে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। সো গাইজ গুড বাই, টাটা, গুড নাইট।